হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। অনেকদিন পর আজ তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আচ্ছা, মায়ের হাতের জিনিস কার না ভালো লাগে? আমার অনেক দিন ধরে মায়ের কাছে ডিমান্ড ছিল যে আমাকে যাতে এই কুশের কাজে ছোট ছোট ফুল বানিয়ে দেয়। তো সেই মতো মা সাদা উল দিয়ে আমাকে অনেক ছোট ছোট ফুল বানিয়ে দিয়েছিল। তো এই ফুলগুলো দিয়েই আমি আমার সোয়েটারে বসিয়ে নিয়েছিলাম। তো চলো, তো এই ফুলগুলো বানাতে অনেকটা টাইম লেগেছিল। তো এই ভিডিওটা চলতে থাকুক। আর যদি তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো মা এই ফুলগুলো বানাতে অনেক টাইম নিয়েছিল, যেহেতু এগুলো করতে অনেকটা টাইম লাগছিল। আর একটা কথা বলবো, আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশন পেতে পারো। তো এরপরে আমার কাছে একটা লাল প্লেন সোয়েটার ছিল, পুরো সিম্পল সোয়েটার। তো আমি প্রথমে কাছে নিলাম আর মায়ের তৈরি এই ফুলগুলো আর সুতো নিলাম। আর আমার একটা ব্রেসলেট ছিল, তো সেটা নিলাম। তো দেখো, আমি ফুলগুলোকে প্রথমে আমার সোয়েটারের ওপরে সাজিয়ে নিয়েছিলাম যে আমি কিভাবে এগুলোকে এই সোয়েটারের ওপরে আটকাবো। তো আমি সুতোর সাহায্যে এগুলোকে সেলাই করে দেবো যাতে এটা পার্মানেন্টলি থেকে যায় আর না খুলে যায়। তো দেখো, আমি একে একে এই ফুলগুলোকে সব সেলাই করে নিচ্ছিলাম। আমি চারদিক দিয়ে সেলাই করছিলাম যাতে এটা খুলে না যায় আর দেখতে সুন্দর লাগে। তো এইভাবে পুরো সোয়েটারটাই আমি যে ফুলগুলো সাজিয়েছি সবগুলোকেই আমি এবার একে একে সেলাই করে নেব। তারপর ব্রেসলেটটাকে কেটে নিয়ে আমি এবার এই ছোট ছোট পুঁতিগুলোকে এই ফুলের মাঝখানে আটকে দেবো যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। এটা অনেকটা ধৈর্য সহকারে আর একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। তো এইভাবে আমি পুরো সোয়েটারটা কমপ্লিট করে নেব। যখন আমার এই সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে তখন এটাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগবে। তো এইভাবে ধীরে ধীরে আমি সময় নিয়ে এগুলোকে সবগুলোকে আস্তে আস্তে সেলাই করে নিলাম। এবার দেখো, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি হাতে দিয়েছিলাম একটা করে ফুল, ডান হাতে একটা, বাঁ হাতে একটা, আর বডিতে দিয়েছিলাম। প্রথমে তোমাদের মতো তোমরা সাজিয়ে নিতে পারো, তারপরে করতে পারো। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।